সজল সজল আমার পুত্র সম, আপনারা সেটা জানেনও বোধ হয়। কাজল কন্যা আমন্ত্রণ জানিয়েছে, না আসলে বড় অশান্তি। আবার খেতে হবে, বলে দিলে আমার বিশেষকে যে কাজলের বাড়ি খেয়ে যাচ্ছি, তুমি খেয়ে নাও, কারণ ওরা একা বসে থাকবে, ছেলে মেয়ে বিদেশে। এটা এও কন্যা সমান, পূর্ণিমা। এই দুটো আমার পুত্র কন্যাকে নিয়ে আমি তো বর্ষিয়ান, তো সুতরাং এরাই তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। শুধু এইটা বলবো যে নির্বাচনী রেজাল্ট ফলাফলে কি হলো পশ্চিমবাংলায়? পাপ মুক্ত হলো পশ্চিমবাংলা, সাপ মুক্ত হলো পশ্চিমবাংলা, ভয় মুক্ত হলো পশ্চিমবাংলা। একটা সন্ত্রাসের বাতাবরণ, ভয়ের বাতাবরণ। একটাও গুন্ডাকে যেন বিজেপিতে নেওয়া না হয়। ওদের তৃণমূল করতে বলুন ভালো করে। আমি দেবো, মানে আমি সজল আর পূর্ণিমা, ওদের কোনো অসুবিধা হলে প্রোটেকশন দিয়ে দেবো, প্রোটেকশন দিয়ে দেবো। ভাজপা করতে দেবো না, বিজেপি করতে দেবো না, তৃণমূলই করো, ভালো করে করো। সজল যাকে হারিয়েছে সে সেদিন রাত্রি পালিয়ে গেছে দলের ছেলে দিয়ে, জানেন? এই মুশকিল, জানেন? এই নায়ক নায়িকা গায়ক গায়িকাদের হাতে দল বা বিধানসভা, যে বিধানসভাটা কি বিউটি কালচারের জায়গা, বিউটি পার্লার নাকি? বিধানসভাটা কি ফ্যাশন প্যারেডের জায়গা নাকি? মমতা ব্যানার্জি কি ভেবেছিলেন কি? হ্যাঁ, গেছে, সব গেছে, লাভলি ফাবলি সব চলে গেছে। পূর্ণিমা যাকে হারিয়েছে, শিল্পের যে জোয়ার এনেছিল তাতে জিতবে কি করে বাংলার? আবার নারী শিশু কল্যাণ, আরজিগর, এই শামপুকুরের গাই, সেখানে পড়াশোনা করতো, ডাক্তারি করে পড়েছিল। অভয়ের মার চোখের জল মুছতে একবারও যায়নি, মানুষ ভোট দেয়। তারপরে এবার যাও কিছু ভোট পেত একটু একটু বেশি, মমতার ছবি লাগিয়েছে, যে দেখছে সে বিরক্ত হচ্ছে। মমতার ছবি দেখেই ভোট দিতে যাওয়া মানে বিরুদ্ধে যাচ্ছে। এটা আমি আমার কেন্দ্রে বহু জায়গায় আমি বলেছি যে নিজে জিতবে না, তাই হলো। আমি যে নিজে জিতবে না তার ছবি নিয়ে দাঁড়ালে গিয়ে জিতে যায়, জিতলো না। তো পূর্ণিমা তো জায়েন্ট প্লেয়ার ভাই, বললে তো হবে না। জয় শ্রীরাম। একদম শিল্পমন্ত্রী প্রথমবার জিতলো, এর আগে তো বেশ কয়েকবার। আরে মানুষের কাছে যাবে না, দম্ভ অহংকারী, সে মমতা থেকে আরম্ভ করে পাড়ার নন্টে ফন্টে গুলো, এত দম্ভ অহংকার মমতার পশ্চিমবাংলার মানুষ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, হ্যাঁ, সারা পশ্চিমবাংলা এখন কি আনন্দ বলুন তো। এবার দলটা শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন, যে কত তাড়াতাড়ি দলটা শেষ হবে দেখুন। আর অপেক্ষা করুন, আজকে নাকি সুজিত বোসকে অ্যারেস্ট করেছে, অপেক্ষা করছি মমতার জেল আর অভিষেকের জেল। মমতার এই জেল তবু নয়, বরদাস্ত করা যায়, কাঁধে ব্যাগ ফ্যাগ নিয়ে ঢপ ফপ দিয়ে যাইও, এরা করেছে। আরে এটা কি? হ্যাঁ, না আছে উচ্চতা শরীরে, না আছে শরীরে চেহারা, না রাজনৈতিক উচ্চতা, না রাজনৈতিক ধার ভার, পাঙ্গা নিতে গেছে অমিত শাহর সঙ্গে। হয় হয় কখনো? এই আপনারা জানেন তো, কার্বাইডে পাকা হচ্ছে, কার্বাইডে পাকা রাজনৈতিক কর্মী। তা না হলে 12টার পরে নাকি আমাদের হাড়গোড় ভেঙে দেবে, বাড়ি থেকে বেরো, পাবলিক হাড়গোড় ভেঙে দেবে, বাড়ি থেকে বেরো, পাবলিক মেরে হাড়গোড় ভেঙে দেবে।
বিজেপির হাড়গোড় ভেঙে দিচ্ছিল অভিষেক। অমিত শাহকে দেখে নেবে আসপর্দা বলিয়াই। তারপরে বলছে ডিজে বাজাবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে, এখন ডিজে বাজছে পিসি ভাইপোর ডিজে। এবার জেল যাত্রার দিন গুলো জেল তোমাদের হবে দুজনেরই পিসি ভাইপোর, মুক্তি নেই। এত স্ক্যাম এত করাপশন, জেলে যাবে না? থাকার কথা জেলে আছে তৃণমূলে। এখানে কিছু নন্ডে বন্ডে রয়েছে, পাকা ছোঁড়া সব, নিজেদের ফেস ভ্যালু নেই, ফেসবুক করে ফেসবুক করে। আমি জানি এই আহির টোলায় আমি 2 মাস থেকে গেছি। যখন লড়তে হবে, মমতা কত বড় গাদ্দার জানেন, কত বড় বেঈমান জানেন, কত বড় বিশ্বাসঘাতক জানেন, কত বড় মির্জাফর জানেন। ও আবার লোককে বলে সারা বাংলার, পশ্চিম বাংলার ছাত্র, যুব, শিক্ষক, ডাক্তার, সাধারণ মানুষ সবার সঙ্গে যদি কেউ গাদ্দারি করে থাকে তার নাম কি? মির্জাফর। পশ্চিম বাংলায় যদি কেউ হয় তার নাম কি? এবং পশ্চিম বাংলাটাকে কোথায় এনে দাঁড় করালো? ও আবার লোককে বলে গাদ্দার। গাদ্দার এনডিএর সঙ্গে করেছে, ইউপিএর সঙ্গে করেছে, কংগ্রেসের সঙ্গে করেছে, বিজেপির সঙ্গে করেছে। সেই লোককে বলে মানে চোর। বাজপেয়ীজি, চোরের মার বড় গলা ছোটবেলা শুনতে শুনতে বড় হয়েছি আমরা সব। এ তো দেখছি সত্যি পিসি হলো মাই হলো। অভিষেক এত বড় দুর্নীতিগ্রস্ত, মমতা আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত। পশ্চিমবাংলায় এরকম দুর্নীতিগ্রস্ত মহিলা এবং ওই কুর্সিতে বসা কেউ আজ পর্যন্ত হয়, আজ পর্যন্ত না। অনেক কিছু আবার চিৎকার করে মানুষের কাছে ভোট চাইতে যায়, মানুষ বসে আছে ভোট দেবে বলে। আবার বলছিল কি 221, 226, 300টা পেতে পারে। আমি সজলকে জিজ্ঞেস করছি, বলে সজল এই 300টা কোথেকে আনবে? বাড়তি 6টা, ওই চোর 4টে, কেজরিওয়াল, তেজস্বী, অখিলেশ আর সোরেন, হেমন্ত সোরেন, এই 4টের কাছ থেকে বোধ হয় 6টা বাড়তি নিয়ে আসবে। তা মানুষের আমার রাগ হয় কার ওপর জানেন? এই রাগ হয় এই ভাইপোটার ওপরে, আর রাগ হয় পরিবারের ওপরে, আর ওকে ঘিরে যারা করে কমবে খাচ্ছিল, এই মেসি অরূপ আর দাওয়াতে ইসলাম ববি, এদের ওপরে। এই মহিলাটাকে বিশ্রাম দেওয়ার, চিকিৎসা করানোর কথা, না দিচ্ছে বিশ্রাম, না করাচ্ছে চিকিৎসা। পাগল হয়ে গেল। সে তো অনেক দিনের বেড়েছে, সেটা আজকের নয়। তা না হলে যেসব কথা বলছে আগলে ধরেছে, ভাবলো বোধহয় রেজিগনেশন না করলে নাকি আমরা সরকার করতে পারবো না। ও পায়ে গিয়ে পড়বো, রেজিগনেশন দাও গো, রেজিগনেশন দাও গো। ও জানেই না শিক্ষা দীক্ষা সব ঢপ।